নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। কমিশনের তুগলকি নির্দেশে অতিষ্ঠ বিএলওরা, অমানসিক চাপের পরও কাজে অসন্তুষ্ট নির্বাচন কমিশন। একাধিক অভিযোগ তুলে বিএলও পদ থেকে গণ ইস্তফা দিলেন মুর্শিদাবাদের ডোমকল ব্লকের সমস্ত বিএলও। বসিরহাটেও বিএলওদের গণ ইস্তফা, একই ছবি দিনহাটায়ও। দেখুন। নির্বাচন কমিশনের কাজের নানা ভুলের জেরে মানসিক ও শারীরিক চাপে পড়েছেন বিএলওরা। এমন অভিযোগ তুলে মুর্শিদাবাদের ডোমকল ব্লকেরও সমস্ত বিএলও একযোগে গণ ইস্তফা দিলেন। তাদের দাবি, অতিরিক্ত কাজের চাপের প্রভাব ব্যক্তিগত জীবনেও পড়ছে। হেনস্থার শিকার হচ্ছেন তারা। একের পর এক নতুন নিয়ম যা মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ। ফিল্ডে নেমে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এআই ব্যবহারেরও অভিযোগ তোলেন। ভুল বাড়ছে, মাসুল দিতে হচ্ছে তাদের। মত বিএলওদের। কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা। তারপরও নির্বাচন কমিশনের অমানসিক কাজের চাপ। এবার বিডিওর কাছে গণ ইস্তফা পত্র বসিরহাটেও। এসআইআর এ লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং ইস্যু দেখিয়ে নোটিশ চলাকালীন স্বরূপনগরের বিএলওদের গণ ইস্তফা। বিএলওদের প্রতি ইলেকশন কমিশনের আস্থাহীনতা, ইলেকশন কমিশনের নীতিগত অস্পষ্টতা, কাজের নামে বিএলওদের হয়রানির প্রতিবাদে গণ ইস্তফা। শুক্রবার স্বরূপনগরের 50 জন বিএলও স্থানীয় বিডিও ধ্রুবজ্যোতি রায়ের কাছে গণস্বাক্ষর করা ইস্তফাপত্র জমা দিলেন। মানুষের কাছে চাইবো আধার কার্ড, আই কার্ড, গরিব মানুষ তাদের কাছে এই সমস্ত ডকুমেন্টস, খাদ্য কার্ড, তার রেশন কার্ড ছাড়া তো আর কি ডকুমেন্টস থাকতে পারে? যারা স্কুলে যায়নি, আর স্কুলে গেলেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পর্যন্ত গ্রহণযোগ্য নয়, তাহলে কিভাবে মানুষ তাকে প্রমাণ করবে যে সে ভারতীয়? এ তো মানুষের কাছে আমাদের মার খেতে হবে। গণ ইস্তফার হাওয়া উত্তরবঙ্গেও। সময় সময় শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে বুথ লেভেল অফিসারদের হয়রানি করা হচ্ছে। গণ ইস্তফা দিল দিনহাটা 2 নম্বর ব্লক বুথ লেভেল অফিসাররা। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শ্রমিক ভট্টাচার্যের। বিএলওদের গণ ইস্তফা নিয়ে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনেনি। কমিশন কি করছে? আজকে যদি বিএলওরা পদত্যাগ করে, আজকে যদি কোনো জায়গায় বিডিও অফিসে আগুন লাগে, তার দায়িত্ব তো ইলেকশন কমিশনকে নিতে হবে। ইলেকশন কমিশন যদি অপারগ হয়, যদি সাংবিধানিক সংকট মনে করে, তাহলে তার দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, ভারতের রাষ্ট্রপতিকে নিতে হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের খামখেয়ালি সিদ্ধান্তের উপরে বিরক্ত সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলওরা। তারই ফলস্বরূপ আজকের এই লিখিত অভিযোগ। মানসিক চাপ, যন্ত্রণা, অন্যদিকে পারিবারিক অশান্তির মধ্যে বিএলওদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। মুর্শিদাবাদ, বসিরহাট ও কোচবিহার থেকে রাকিবুল ইসলাম, সঞ্জিত চক্রবর্তী ও রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনে একজনকে বুঝতে পারছিলাম না যে তিনি বিজেপির রাজ্য সভাপতি না অন্য কোনো রাজনৈতিক দলে। যাই হোক, আজকে এই বিষয় নিয়েই আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন প্রসেনজিৎ ঘোষ, বিজেপির পক্ষ থেকে রয়েছেন ভাস্কর সরকার। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি প্রসেনজিৎ আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো, আপনি শ্রমিক ভট্টাচার্যের বাইটটা বক্তব্যটা নিশ্চয়ই শুনলেন। তিনি বলছেন বিএলওরা যদি আজকে ইস্তফা দেয়, যদি বিডিও অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়, তাহলে তার দায়িত্ব কমিশনকে নিতে হবে। এই কথাটা তো আপনারাও বলে আসছেন এতদিন ধরে, যে বিএলওরা হয়রানির শিকার হচ্ছে, তারা অতিষ্ঠ হয়ে গেছেন, বিএলওরাও বলছেন। দেখুন, এসআইআর শুরুর প্রথম দিন থেকেই আমাদের দলের বক্তব্য এবং আমাদের দলের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলে আসছেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন এসআইআরটা যে লাগু করেছে পশ্চিমবাংলায়, তার কোনো পরিকল্পনা নেই। আজকে শুধু ডোমকল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ব্লকে আজকে বিএলএরা তারা প্রতিবাদ করছে, কোথাও তারা গণ ইস্তফা দিচ্ছে। কারণ নির্বাচন কমিশনার আজকে মোহাম্মদ বিন তুগলকের মতো তারা খামখেয়ালি সিদ্ধান্ত নিচ্ছে। কিছুদিন আগে যা বললো, তারা অ্যাডমিটটাকে তারা গ্রহণযোগ্যতা দিল, হঠাৎ করে গতকালকে রাত্রে শুনছি যে অ্যাডমিটের কোনো গ্রহণযোগ্যতা নেই। এতে মানুষ, যেমন সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে, ফিল্ড লেভেলে কাজ করছে বিএলওরা, তারাও বিভ্রান্ত হচ্ছে। আজকে শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে তিনি মেনে নিলেন। অবশ্যই যদি কোনো কিছু হয় তার জন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে। বেশ, ভাস্করদা কি বলবেন? আপনার দলের রাজ্য সভাপতি এই কথা বলছেন। এতদিন ধরে তো আপনারা এসআইআর নিয়ে বরাবর আমরা দেখেছি যে কমিশনের হয়েই কথা বলছেন, যেন কমিশনের মুখপাত্র আপনারা, কিন্তু শ্রমিক ভট্টাচার্য একেবারে অন্য।
উল্টো কথা বলছেন তিনি। শুনুন, না না উল্টো কথা নয়। আজকে নির্বাচন কমিশন এশিয়ার একটা স্বশাসিত সংস্থা। এই স্বশাসিত সংস্থা তারা নিজের মতন করে কাজ করছে, তারা ভারতবর্ষের পক্ষে কাজ করছে এশিয়ায়, তাকে আমরা সমর্থন করছি। কারণ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আজকে বিভিন্ন জায়গাতে এসেছে এবং ভারতবর্ষের মহিলাকে বিয়ে করে শ্বশুরকে বাবা দেখিয়ে 2002-এর ফর্ম ফিল আপ করে দিয়েছে। যখন আজকে এআই বলছে যে পলিনি অ্যাপসের মাধ্যমে যখন দেখতে পাচ্ছে যে একই বাড়ির কোনো স্বামী স্ত্রী ভাই বোনের দেখাচ্ছে যখন সম্পর্কের ক্ষেত্রে, তার জন্য আজকে এশিয়ায় আজকে তাদেরকে নোটিশ দিচ্ছে। আর এই জায়গাতেই মমতা ব্যানার্জি আজকে মাথা খারাপ হয়ে যাচ্ছে তৃণমূল নেতাদের, যে তারা বুঝতে পারছে আগামী দিনে মাথাটা মমতা তৃণমূলের বন্দ্যোপাধ্যায় খারাপ হয়নি, মাথাটা বিজেপি নেতাদের খারাপ হয়ে গেছে। পায়ের তলার কার মাটি না সেটা নির্বাচনে বুঝিয়ে বিজেপি দেবো নেতারা যে 26-এ। সঠিক সিদ্ধান্ত আছে। আজকে পশ্চিমবাংলায় চারিদিকে যেভাবে আজকে দেখতে পেলাম আমরা, বিডিও অফিসে আজকে দেখলাম ফরাক্কার বিডিও অফিসে আজকে যেভাবে ভাঙচুর করছে বিজেপি শাসিত আজকে যে রাজ্যে জনপ্রতিনিধি অর্থাৎ ভাস্করদা, MLA, বিজেপি শাসিত সেই রাজ্যে বিএলওরা আত্মহত্যা করেনি? উত্তরপ্রদেশ, গুজরাটেও তো এই ধরনের না, ঘটনা না, দেখা গেছে। শুনুন, মানুষ এখন আত্মহত্যা কথা বলছে এখন। আজকে হ্যাঁ, আত্মহত্যা যারা করেছে, বিএলওরা বিরোধিতা আত্মহত্যা করছে, করেছে এবং যারা তাদেরও দাবি সুইসাইড নোটে পাওয়া গেছে যে অমানসিক চাপ, আজকে অমানসিক চাপ, শুনুন, যেটা আমাদের অমানসিক রাজ্যের চাপ বিএলওরা নয়, বলছেন যেসব যে বারবার করে রাষ্ট্রবাদী- একটা এসআইআর হচ্ছে, বারবার করে নিয়মে বদল হচ্ছে। তার মানে কি কমিশনের কাছে যে নিয়মটা সেটাই ফুল প্রুফ নয়? কমিশন যাদেরকে যাচাই করতে চাইছে, আমাকে, আপনাকে না। এবং প্রসেনজিৎ দাকেও, তাদের কাছ থেকে কিন্তু সঠিক যারা তথ্যটা চুরি করে, চাইছে। চুরি করার সঠিক সংখ্যাও তো বারবার তথ্য পরিবর্তন দেওয়ার করে। পরেও যারা- শুনানিতে ডাকা হচ্ছে, যারা কিন্তু ভোট কমিশনের কাছে কি সঠিক জিনিস রয়েছে? আজকে শুনুন, তারা যে সফটওয়্যার ব্যবহার আজকে করছে যারা- সেটা কি সঠিক? আজকে যারা ভোট চুরি করে, চুরি আপনার করার তাহলে রাজ্য সংখ্যাও তো সভাপতি পরিবর্তন একরকম হচ্ছে না। কথা বলছে, আপনি আর এক কথা আজকে বলছেন। আমরা কিছুদিন আগে প্রসেনজিৎ দেখলাম দা, ভগবানগোলার প্রসেনজিৎ দার কাছে রানীতলা থানায় আসুন। একজন বিএলও আত্মঘাতী করলো। বলুন, বলুন। তারপরে কি দেখলাম যে বুলেট বিএলওরা তো দেখছেন একের পর এক পদত্যাগ করছে, এই অমানসিক চাপ নিতে পারছেন না। সেটাকে আজকে তৃণমূলরা চালিয়ে দিল। আজকে মানে এই বিএলও যারা সবাই তৃণমূলের, রাষ্ট্রবাদী বিএলও তাদের এই শুধু যারা কোনো বিএলও চাপ সবাই নেই। তৃণমূল যারা- করে। যে বিএলওরা তৃণমূল, যারা যেসব বিএলওরা আজকে ইস্তফা দিচ্ছে তারা রাষ্ট্রবাদী বিএলও নয়, তারা মনে প্রাণে চাইছে যে অনুপ্রবেশকারীরা আসুক, এসে ভারতবর্ষের মানে লালন পালন হোক, তার জন্য তারা ইস্তফা দিচ্ছে। আজকে অনেক জায়গায় বিএলও আজকে তারা ভালোভাবে কাজ করছে। এই যে আমরা ডোমকল বা অন্যান্য যে জায়গা যাতে বিএলওদের ইস্তফা দিচ্ছে, তারা বসিরহাট, স্বরূপনগর, সেখানে সবাই তৃণমূল করেন। বিএলওরা এতদিন ধরে কাজ করে আসছেন, এতদিন আপনারা জানতে পারেননি, আজকে হঠাৎ তারা ইস্তফা দেওয়াতে জানতে পারলেন যে তারা তৃণমূল করেন। সে তৃণমূল না, সিপিএম কংগ্রেসও করতে পারে, পাগলের মতো আজকে বকতে জনতা হবে। দলের পার্টিও করতে পারে। আজব আরে যুক্তি ভাই, দিচ্ছেন ভাস্কর দা। আপনার রাজ্য সভাপতি অন্য কথা বলছেন, আপনার রাজ্য সভাপতি অন্য কথা বলছেন, আপনি অথচ বিএলওদের ঘাড়েই দোষ চাপাচ্ছেন বা রাজ্যের শাসক দলের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। প্রসেনজিৎ দা, হ্যাঁ বলুন। আজকে তো শুনুন, আজকে দাঁড়ান, আপনি প্রসেনজিৎ দা নন, ভাস্কর দা বলেছেন আপনি অনেকক্ষণ, প্রসেনজিৎ দাকে বলতে দিন। যে ডিএম ভাস্কর দা প্লিজ, প্রসেনজিৎ দা। হ্যাঁ বলুন, প্রশ্নটা করুন। প্রসেনজিৎ দাদের যেটা বক্তব্য, ওনার বক্তব্য যে বিএলওরা ইস্তফা দিচ্ছেন, গণ ইস্তফা যে ঘটনা, এসব তৃণমূল প্রভাবিত বা তৃণমূল করেন তারা, এটা বিএলওরা নয়, যারা কাজ করছেন তারা এইসব করছেন। দেখুন, ভাস্কর বাবুকে বলতে চাই যে ভাস্কর বাবু দলের নেতা যেমন ভাস্কর বাবু তেমন। আজকে বিভিন্ন মিডিয়ায় দেখতে পাই শুভেন্দু অধিকারীকে তিনি পাগলের মতো কথা বলে, পাগলের মতো থানায় বসে থাকে, ভাস্কর বাবু পাগলের মতন বকছে। আজকে ডোমকল ব্লকে যে বিএলওরা যে গণ ইস্তফা দিয়েছে, আজকে সেখানে কি শুধু তৃণমূল কংগ্রেসেরই মানে মানুষ আছে? আরে বিএলও তারাও তো মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল করে। আমি তো দেখলাম যে আমার একজন বন্ধু, সে কংগ্রেস পরিবারের ছেলে, সেই তো প্রেস বাইট করছিল। আজকে ভাস্কর বাবু পাগলের মতো কথা বলছে। আজকে তিনি বাংলাদেশ থেকে লোক আসার কথা বলছেন। কি করে তা বাংলাদেশ থেকে লোক আসতে পারে? এসআইআর যদি প্রকৃত করতে হয় করুক না। জ্ঞানেশ কুমার পশ্চিমবাংলায় এসআইআর করছেন না, বিজেপির রাজনৈতিক কর্মসূচি করছে। আজকে শুভেন্দু অধিকারী বলেছে 1 কোটি মানুষের নাম কাটতে হবে, জ্ঞানেশ কুমার সেদিকেই যাচ্ছেন।
আজকে ভাস্কর এসআইয়ের বিরোধিতা আপনাদের মতো নোংরামি করছেন আমরা। আজকে কেন সাধারণ মানুষকে হয়রানি করা হবে ভাস্কর বাবু? আজকে ভারতবর্ষে তারা জন্মগ্রহণ করেছে, আজকে দিনে একরকম নিয়ম, রাত্রিবেলা একরকম নিয়ম। পাগলের মতন বকছেন কেন আপনারা? পাগল হয়ে গেছেন তো, পাগল হয়ে গেছেন আপনারা। শুভেন্দু অধিকারী যেমন পাগল হয়ে গেছে, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না। বিভিন্ন লোককে আমরা সংবাদ মাধ্যম দেখিয়েছি, আপনাদের সংবাদ মাধ্যমে দেখিয়েছি আমরা যে কলকাতায় ইলেকশন কমিশন অফিসের সামনে তৃণমূলের যারা কর্মী তারা বিএলও সিটে বসে আছে। অনেক জায়গায় দেখছি বিএলওর জায়গায় বিএলএ টুরা বসে আছে, বিএলও বলে, সরকারি বিএলও বলে তৃণমূল কর্মীরা বসে আছে। কেন বসাচ্ছেন আপনারা? রাজনৈতিক দলের তার ভালো লাগা ভালোবাসা থাকতেই পারে, হয়তো সে রাজনৈতিক দল করেওছে। আমি যদি ধরেও নি আপনার কথা সত্যি, তার মানে তার কোনো সমস্যাই হতে পারে না। সে এতদূর কাজ করে এলো, এতদিন ধরে খসড়া তালিকা প্রকাশ হয়ে গেল, তারপরে এতগুলো দিন কাজ করছে, তার অসুবিধে হয়নি। আজকে তারা গণ ইস্তফা দিচ্ছে, কোন জায়গায় গিয়ে পৌঁছলে তারা গণ ইস্তফা দিতে পারে? আর তারা কি অভিযোগ করছেন? অমানসিক চাপ দেওয়া হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? অসুবিধা তো আমরা দেওয়া হয়েছে, অসুবিধা বলছি তো, আপনি তো শুনছেন না। আপনারা অসুবিধা শুনতেই তো চাইছেন না। আপনারা সমস্যা যদি না শুনেন তাহলে সমাধানটা কে করবে? নির্বাচন কমিশন সমস্যা সমাধান করছে না, সমস্যা শুনছে না, শুধু সমস্যা বাড়িয়ে যাচ্ছে। প্রত্যেক দিন নতুন নতুন করে অপশন যোগ হচ্ছে অ্যাপে, নতুন নতুন করে নির্দেশিকা জারি হচ্ছে। এটা সমস্যা নয়। আজকে যদি আপনার পার্টি বলে যে ভাস্কর তুমি 10 মিনিট কলকাতা টিভিতে বসবে, আর বসতে না বসতে যদি বলে ভাস্কর না ওখানে বসো না, তুমি অন্য কোনো চ্যানেলে বসো, তারপর তুমি মিটিং এ যাও, না তুমি দিলীপ ঘোষের মিটিং এ যাবে না, তুমি সুকান্তর মিটিং এ যাবে না, তুমি শুভেন্দুর মিটিং এ যাবে না, এই যদি করতে থাকে প্রত্যেকটা মুহূর্তে, আপনি পারবেন তো কাজ করতে? সেই দলটায় কাজ করতে পারবেন তো? আর এখানে তো সরকারি কাজ, প্রশাসনিক কাজ, একটা এদিক ওদিক হলে, ডেটা এন্ট্রি ভুলভাল হলে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে। কতটা সতর্কতার সাথে, কতটা আমার বক্তব্য এটাই ভাস্করদা, যেটা তো আরো সময় নিয়ে করা যেতে পারতো। যেখানে ফুল প্রুফ একটা সিস্টেমই চালু করতে পারেনি কমিশন, সেখানে এত তাড়াহুড়োর কি দরকার ছিল? সামনে বিধানসভা নির্বাচন, রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে হবে, আপনারা মাটিতে কাজ না করে বলে দিচ্ছেন যথেষ্ট সময় দিয়েছে। আপনারা কাজ না করে বলে দিচ্ছেন যথেষ্ট সময় দিয়েছে, যারা কাজ করছে তারা বলতে পারছে না, আপনারা বলে দিচ্ছেন যথেষ্ট সময় দিয়েছে। উনাদের তো রাজ্যের সমস্ত বুথের সংগঠন না, মানুষের কাছে আপনারা বিএলএ 1 বিএলএ 2 দিতে পারেননি সব বুথে, সব জায়গাতে। আপনারা বলে দিচ্ছেন যে ভালোই সময়, অনেক সময় দেওয়া হচ্ছে, 2-2.5 মাস অনেক সময়। আরে বিজেপি তো সোশ্যাল মিডিয়ায় আছে না, তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে আছে। বিজেপি কর্মীরা বিএলএ 2 হতে ভয় করছে, কারণ আজকে তাদের প্রাণ সংশয় হয়। বিভিন্ন মুর্শিদাবাদ মানে বিভিন্ন জায়গায় আপনি বলছেন যে আপনি ঠিক ভাস্করদা, আপনি ঠিক, আপনার রাজ্য সভাপতি ভুল, শ্রমিক ভট্টাচার্য ভুল বলছেন, তাই তো? আপনি ঠিক, শ্রমিক ভট্টাচার্য ভুল। না, শ্রমিক বাবু ভুল বলেনি, শ্রমিক বাবু উনি হয়তো উনি হয়তো বিজেপি কর্মীরা সংশয় ভয় করবেন। আজকে যারা ভাস্কর বাবু হয়তো যারা অনুগামী, সেই জন্য শ্রমিক বাবুর উপর পাল্টা দোষারোপ করছেন। তারা বলছে যে আজকে আমরা প্রাণ সংশয় ভয় করছি, কিভাবে এমএলএ সাহেব সংবিধানকে হত্যা করছে। আমরা কাউরি অনুগামী নয়, আমরা সবসময় ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা কোনো অনুগামী নয়। সমর্থন করছেন না, শুধুমাত্র আপনি দিলীপ ঘোষের অনুগামী, সেই জন্য আপনি শ্রমিক ভট্টাচার্যের মানে মন্তব্যকে আপনি প্রত্যাখ্যান করছেন। আমি প্রসেনজিৎ, আমি আপনার কাছে আসবো। প্রসেনজিৎ দা, যেটা অনেক সময় অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে বা অন্য রাজনৈতিক দলও অভিযোগ করছে যে আপনারা নাকি বিএলওদেরকে শাসাচ্ছেন, যে উমুকের নাম রাখতে হবে, মৃত ভোটারের নাম রাখতে হবে, এই ধরনের নাকি আপনাদের পক্ষ থেকেও বিএলওদের কাছে নানা হুমকি ঠুমকি যাচ্ছে, হুমকি হুঁশিয়ারি যাচ্ছে। দেখুন ঋষিকেশ দা, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন ঘটনা। আমরা ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারীর মতো নয় যে কোন রাজ্যের কোন নেতার বাড়িতে ইডি যাবে, সিবিআই যাবে, তিনি আগাম জানিয়ে দেন। বিজেপিকে প্রমাণ দিতে হবে। আমরা যদি কোনো বিএলওকে যদি আমরা হুমকি দিয়ে থাকি,
অনলাইনে প্রমাণ দেখ না, আপনাদের মিডিয়াতে প্রমাণ দেখ। তার জন্য সরকার আছে, রাজ্য সরকার আছে, কেন্দ্রীয় সরকার আছে, তারা আমাদের ব্যবস্থা গ্রহণ করুক। আমরা তো আর আইনের ঊর্ধ্বে নয়। যখন কোনো সংগঠনের সাংগঠনিক দুর্বলতাকে ঢাকার জন্য যখন ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি, যারা বিশ্বের 1 নম্বর পার্টি বলে দাবি করে, আজকে পশ্চিমবাংলার প্রতিটি বুথে বিএলএ দিতে পারেনি, বিএলএ 2 দিতে পারেনি, আজকে তারা যখন পারছে না তখন অভিযোগটা করছে। আজকে কি কোনো বিএলএ একবারও বলেছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের কোন নেতা বিধায়ক তাদেরকে হুমকি দিয়েছে নাম ডাকার জন্য? প্রমাণ তো করতে পারবে না, এটা তো আষাঢ়ে গল্প দিচ্ছে। পশ্চিমবাংলায় আছেন, তাতে আপনাদের সর্বভারতীয় কি করে বলেন আপনারা? আজকে শুধু আজকে অন্যান্য রাজ্যে আরে আপনারাও 4 জন ছিলেন, এটা আলোচনার বিষয় না, এটা সর্বভারতীয় আঞ্চলিক দল, এটা আজকে আলোচনার ভারতীয় বিষয় না। জনতা পার্টিরও 4 জন সাংসদ ছিল, এটার পশ্চিমবঙ্গে সাথে 0 আলোচনার ছিল, কি এটা ভুলে যাবেন না সম্পর্ক? দাদা। সর্বভারতীয় দল নয় যদি নাও হয়, তার মানে তারা বলতে পারে না, কোনো ইস্যু উত্থাপন তার জন্য করতে পারে না, ইলেকশন নাকি কমিশন তাদের আছে, ইস্যুটা আপনি যুক্তিতে না পেরে অন্যদিকে যথোপযুক্ত নয়, যাচ্ছেন কেন? যথাযথ নয়, তারা যেটা মিডিয়াতে বলবে সেটা চ্যানেলে বসার আগে একটু পড়াশোনা করে আসবেন, শুধু ওই রাম নাম ধরাছোঁয়াই হবে করা না। আর আরএসএস এর বালু গুরুত্ব প্রচার পাবে করা না তো এটা। আপনাদের কাজ। ভাস্করদা, তাই কি একটু সর্বভারতীয় পড়াশোনা করে দল নয় চ্যানেলে বলে বসবেন। তার ইস্যুটা ইস্যু নয়? বিজেপিও পশ্চিমবাংলায় শূন্য ছিল, এটা ওনাদের মাথায় রাখবেন। ইস্যুগুলো ভিত্তিহীন। আজকে ভারতবর্ষে 4 জন সাংসদ ছিল না, এই বিজেপি। ভিত্তিহীন অভিযোগ আজকে আপনি বিরোধীতে আপনি আছে। তাহলে শ্রমিক ভট্টাচার্য তার মানে ভুল বলছেন যে বিএলওদের যে ইস্তফা, আমি আত্মহত্যা, তো একবারও বিডিও বলছি অফিসে না যে আগুন ভুল ধরিয়ে বলছি। দেওয়া, আজকে শ্রমিক বাবু কি বলেছে যে তিনি কমিশনকে দায় নিতে বলছেন। আমরা তো শোনালাম, শ্রমিক বাবু সেই বক্তব্য জায়গায় শোনেননি। নির্বাচন কমিশন পারেনি। আজকে সেই জায়গায় আমিও বলছি নির্বাচন কমিশন সেই জায়গায় ব্যর্থ হয়েছে যে পুলিশ প্রশাসন আজকে কাজ করছে না। আজকে স্বশাসিত সংস্থায় যেহেতু পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আজকে বেলডাঙ্গাতে কিভাবে আর আমি বাইরে বেলডাঙ্গায় মৃত্যু কি হয়েছে? হয়েছে, বেলডাঙ্গায় কোথায় পরিযায়ী ঝাড়খণ্ডে শ্রমিক খুন হয়েছে, বিজেপির যে মৃত্যু হয়েছে। আজকে পরিযায়ী শ্রমিক বিহারে খুন হবে, উত্তরপ্রদেশে খুন হবে, উড়িষ্যায় খুন হবে, বেলডাঙ্গায় মানুষ আন্দোলন করবে না। বেলডাঙ্গার ঘটনা আবার নিয়ে চলে এলেন, সেটাও কি এসআইআর এর সাথে যুক্ত? হ্যাঁ, হয়তো ঘুরপথে অন্যভাবে, কারণ আপনারা আপনি SIR বলবেন থেকে বেলডাঙ্গা ওকে যাচ্ছেন ওখানে কেন? পিটিয়ে মেরে দিয়েছে বা খুন করেছে, সেটা সে শুনুন, বাংলাদেশী যে- নাগরিক ভেবে খুন করা হয়েছে। যখনই নানান পশ্চিমবাংলায় ভোট আসে তখন তৃণমূলরা মুসলিমদেরকে কিভাবে উস্কানি দিয়ে এই ভোটটা পার করা যায় সেটাই ভাবে, আর কিছু নয়। ওটা অন্যান্য ভারতীয় রাজ্যে জনতা পার্টি এই করে, SIR অন্যান্য রাজ্যে মারধর করছে, আপনি ওটা ভারতীয় বলছেন জনতা উস্কানি পার্টি করে। দিচ্ছে। আজব। আজকে কারা উস্কানি দেয়, সোনালী মুর্শিদাবাদে বিবিকে কি কারা তৃণমূল দাঙ্গা পাঠিয়ে করে, দিয়েছিল সেটা বাংলার বাংলাদেশে? মানুষ জানে। এখন তো নিজেদের দায়টা নিজেরা তো স্বীকার করুন। তৃণমূল তো তৃণমূলের দায় স্বীকার করবে বা না করুক, অন্তত আপনারা তো আপনাদের দায়টা স্বীকার করুন। আপনারা চাইছেন রাজ্য ক্ষমতায় আসতে, অথচ কোনো কিছুই মানবেন না। বিএলও তারাও তো মানুষ, আজকে আমরা দেখলাম তাদের বিভিন্ন সুবিধা জায়গায় অসুবিধাটা বুঝতে পারছেন না মৃত্যু আপনারা? হচ্ছে অন্য বিষয়ে নাম দিয়ে দিচ্ছে এসআইআর। যদি কেউ 70 বছরের বৃদ্ধ যদি স্ট্রোক হয়ে মারা যায় তাকে বলছে এসআইআর আত্মহত্যা। তদন্ত হচ্ছে না কেন? মানুষ বুঝে সঠিক গেছে তদন্ত আজকে কেন মানুষ হচ্ছে না? আজকে যে SIR আপনাদের এই দাবি নিয়ে আপনারা কেন বেশি বলছে না। কমিশনে যাচ্ছেন না যে এই যে এতগুলো মানুষের কথা বলছে তৃণমূল কংগ্রেস যে এদের মৃত্যু হয়েছে এসআইআর এর জন্য, সঠিক তদন্ত কেন হবে না? আগে তদন্ত হোক, তারপরে এসআইআর কাজ আবার শুরু হবে। মুসলিমদেরকে ভয় দেখাতে হবে। আপনারা সঠিক তদন্তের দাবি ওটা করছেন না বিজেপির কেন? কাজ, ওটা তৃণমূল কংগ্রেসের কাজ নয়। মানুষকে ভয় দেখানো, মানুষকে ভীত সন্ত্রস্ত করা ভারতীয় জনতা পার্টি করে, তৃণমূল কংগ্রেস করে না। আর ভাস্কর বাবু আপনাকে একটু দেখলাম স্মরণ আমরা করিয়ে দিতে 21 চাই, ভোটের সময়তেও তাই। পশ্চিমবাংলার যে প্রাক্তন আজকে মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু NRC, বলেছিল CA বলে যে আমরা মানুষকে 230 ওরা কিভাবে 37, চৌকিপুরে, তারপরে কি আজকে হয়েছিল সেটা বাংলার রঘুনাথগঞ্জে মানুষ দেখেছে। গাছতলায় ট্রেন ভাঙচুর হলো। আজকে যে ভারতীয় জনতা পার্টি মুর্শিদাবাদে একক ট্রেন ভাঙচুর সংখ্যাগরিষ্ঠ হলো। দল ছিল, আজকে ছোট থেকে পুড়িয়ে দেওয়া দলে হলো। দয়াতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী একই পরিণতি আর হচ্ছে মমতা BJP বন্দ্যোপাধ্যায় ভাঙচুর। একক শক্তিতে BJP রাজ্যের অফিসে নথি মুখ্যমন্ত্রী, পুড়িয়ে এটা মাথায় দিচ্ছে। রাখবেন। তারা করছে, তৃণমূলের কোনো যে ছোট একটা দলের করছে, সমর্থন বাংলাদেশের আমাদের কংগ্রেসের লাগেনি। ফায়দা করছে। আজকে কারণ আপনারা বিভিন্ন আজকে রাজনৈতিক নির্বাচন দলের সঠিক সমর্থনে পদক্ষেপ ভাস্করদা, নিচ্ছে। ভাস্করদা, এই যে বিএলও যারা, ভাস্করদা প্লিজ শুনুন না, একটু শোনা অভ্যাস করুন। এই যে বিএলও যারা অভিযোগ হ্যাঁ, করছেন যে শুনছি। কমিশনে খামখেয়ালিপনার কথা বলছেন, যখন খুশি যেমন খুশি নিয়মের বদলের কথা বলছেন, আপনি বলুন তো এই যে প্রাক্তন বিদেশ সচিব তাকে শুনানিতে ডাকা হচ্ছে, নোবেল জয়ী ভারতরত্নপ্রাপ্ত অর্থনীতিবিদ তাকে শুনানিতে ডাকা হচ্ছে, 2-3বারের সাংসদ তাকে শুনানিতে ডাকা হচ্ছে, মানে ক্রিকেটার যিনি খোদ প্রধানমন্ত্রীর কাছে প্রশংসা পেয়েছেন বিশ্বকাপে ভালো পারফরমেন্সের জন্য বা টুর্নামেন্টে ভালো পারফরমেন্সের জন্য, তাকেও শুনানিতে ডাকা হচ্ছে। মানে এই যারা ধরুন
নোবেল পেয়েছেন, ভারতীয় বিজ্ঞানী যিনি চন্দ্রযান অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাকেও শুনানিতে ডাকা হচ্ছে। মানে এনাদেরকেও কি ভারতীয় বলে আবার প্রমাণ দিতে হবে ভোট দেওয়ার জন্য? শুনুন, আজকে আমি তো এটাকে কি বলবেন? শুনুন, আজকে অমর্ত্য আরে সেন এখানে তো নাকি সাধারণ আমেরিকা নাগরিক কোনো হয়ে গেছে। মানুষ তো শুনুন, করছে না, আগে AI কে কি কি অমর্ত্য সেন কি চাইলে অমর্ত্য সেন নাগরিকত্ব নিয়ে নিতে পারতেন না? কাজ করানো হচ্ছে। একটা ভারতীয় নাগরিকত্ব ছাড়ার তো ধুম আজকে পড়ে গেছে। কোনো- আপনাদের হয়ে প্রচার শুনুন, করেছেন, আজকে প্রধানমন্ত্রীর একটা চরিত্রে আমাদের অভিনয় করেছেন, একটা জানেন কি একটা বিবেক একটা ওবেরয় এখন হাই অন্য স্কুল দেশের মাস্টার নাগরিকত্ব হচ্ছে নিয়ে বাস একটা ভোটের করছেন। দাম, একটা বিজ্ঞানীর হচ্ছে একটা AI একটা কি ভোটের দাম। বিদেশ তো সচিবকে চেনে? ভারতবর্ষের একটা আইন যেটাতে ভোট, সেই কোনো মানুষ তো কাজ করছে না, সেই AI অ্যাপ দিয়ে ভোটে কাজ করানো হচ্ছে, তার ফল ভুগতে প্রত্যেকটা হচ্ছে মানুষের আমাদেরকে। সমান অধিকার ভারতবর্ষে, তাই সবাইকে ডাকতে পারে। মানে গরিব মানুষ, তার মাথার উপরে কোনো ছাতা নাই বলে তাকে শুনানিতে ডাকবে, আর কেউ যদি 3 বারের এমপি না, এখানে গরিব বড় লোকের কথা হচ্ছে না দাদা, খামোকে ইস্যুকে অন্যদিকে ঘুরিয়ে দেবেন না। এখানে গরিব বড় লোকের কথা হচ্ছে না। তাহলে যদি বড় লোকের শুনুন, কথা হতো আপনি তাহলে কেন ডিজাইনটা বললেন না? আম্বানি আদানিদেরকে শুনানি রাখা দেখেছেন কোনোদিন? শুনানিতে ডাকা হয়েছে? কিংবা যখন নোট বাতিল হয়েছে দেখেছেন তাদেরকে লাইনে দাঁড়িয়ে নোট বাতিল করছে? বড় লোক হয়? গরিব বড় লোকের ইস্যু নয়, ইস্যুটা গরিব বড় লোকের নয়। আপনারা বারবার করে বলেন না ভারতীয়ত্বের প্রমাণ দিতে হবে, তো ভারতীয়ত্বের প্রমাণ এখন নোবেল জয়ীকেও দিতে হয়, ভারতীয়ত্বের প্রমাণ প্রাক্তন বিদেশ সচিবকেও দিতে হয়, ভারতীয়ত্বের প্রমাণ প্রাক্তন এয়ার মার্শালকেও দিতে হয়। বিজ্ঞানী যিনি চন্দ্রযান অভিযানে যুক্ত ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাকেও ভারতীয়ত্বের প্রমাণ দিতে হবে। আজকে বাংলাদেশ থেকে এসে পঞ্চায়েতের মেম্বার হয়ে গেছিল, তারপরে যখন জানাজানি হলো তাকে পঞ্চায়েতের মেম্বারে চলে গেলেন। আমি যাদের কথা বললি বললাম তারা কি পঞ্চায়েতের মেম্বার ছিলেন বাংলাদেশ আর থেকে এসে? আপনাদের দলের তো বিধায়ক হয়েছে স্বপন মজুমদারকে। দেব কতবার সাংসদ হয়েছে তার সমস্ত ডিটেল তো কমিশনকে দিয়ে সে ভোটে দাঁড়ায়, সাংসদ হয়, তারপরে তাকে ডাকা হচ্ছে। ঠিক আছে, সেও গেছে। নীতিশ তার মানে কমিশনই সব বিরোধিতায় কাজ করছে। শান্তনু ঠাকুর আজকে আমাদের ওনারাও তো বাংলাদেশ থেকে এসে সাংসদ মন্ত্রী হয়েছে। বেশ, আমাদের একটা গুরুত্বপূর্ণ খবরে যেতে হচ্ছে এক্ষুনি। একটু থাকুন, আমাদের একটা গুরুত্বপূর্ণ খবরে যেতে হবে এই মুহূর্তে। তোহা সিদ্দিকীকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। ফুরফুরার পীরজাদা তোহা সিদ্দিকী, তাকে শুনানির নোটিশ দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। জাকির হোসেনকে এসআইআর নোটিশ জঙ্গিপুরের তৃণমূল বিধায়ককে, জাকির হোসেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক, পাশাপাশি তোহা সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা, তাকেও নোটিশ দেওয়া হচ্ছে। এই নোটিশের কথা বলছিলাম ভাস্করদা কিছুক্ষণ আগে। এবার তোহা সিদ্দিকী, তাকেও এসআইআর শুনানির নোটিশ, পাশাপাশি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তাকেও শুনানির নোটিশ দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ একের পর এক ব্যক্তিদের কাছে নোটিশ যাচ্ছে। নিঃসন্দেহে সাংসদ বিধায়ক তারা যখন ভোটে দাঁড়ায় তারা তো সমস্ত নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েই দাঁড়াচ্ছে। সে দেশের যদি নাগরিক নাই হতো তাহলে সে সাংসদ বিধায়ক হয়ে যায় কি করে? অর্থাৎ নির্বাচন কমিশন স্ববিরোধী, নির্বাচন কমিশন তার মানে স্ববিরোধী, ভোটাধিকার বাদ দিয়ে দিচ্ছে, তাই না? নির্বাচন কমিশন স্ববিরোধী, তো কমিশনের কাছে ডিটেল দিয়েছে তারা। তার মানে এতদিন যে কমিশন কাজ করেছে সবাই ভুলভাল কাজ করেছে, ভারতীয় জনতা পার্টির একটাই কাজ, সবাই ভুল কাজ করেছে, একমাত্র জ্ঞানেশ কুমারই ঠিক কাজ আজকে করেছে। এআই কে ব্যবহার করছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজকে বিজেপিকে সন্তুষ্ট করার জন্য। তোহা সিদ্দিকী তাকে আজকে 1 কোটি শুনানিতে ভোটারের ডাকা নাম হয়েছে। বাদ রেখে তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তাকে ভারতীয় শুনানিতে জনতা ডাকা পার্টি। হয়েছে। জঙ্গিপুরের শুনুন, তৃণমূল আজকে বিধায়ক। গ্রামে গঞ্জে মানুষ প্রযুক্তি ব্যবহার করছে। আপনারা তো সেই পুরনো সিপিএম এর আমলে চলে যাচ্ছেন, যে ব্যালট যেন আসে, যেন ঘরে বসে ছাপ্পাটা মারা যায়। না, AI কি সব জানে? প্রযুক্তি কথা বলছে। আচ্ছা দাদা, না, প্রযুক্তির আপনি যন্ত্রণাও ঘরে বসে করছেন কেউ প্রযুক্তি কেউ। কাজ করবে, ফিল্ডে মার খাবে প্রযুক্তিকে তো বিএলওরা। সঠিকভাবে কাজে লাগালে ঠিক আছে। সঠিকভাবে কাজে লাগান। আজকে প্রযুক্তিকে যদি ভারতীয় সঠিকভাবে জনতা কাজে না লাগানো হয় তাহলে কি হয়? পার্টি অফিস থেকে যা বলছে জ্ঞানেশ কুমার তাই ফুলপ্রুফ বলছে। সিস্টেম তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। এর থেকে আর কত নাক কাটাবে? ভারতের জাতীয় নির্বাচন কমিশন ভোটের আগে এসআইআর করছে, সেখানে একটা ফুল প্রুফ সিস্টেমই তৈরি হয়নি। প্রত্যেক দিন নিয়মের বদল, এ তো নির্বাচন কমিশনের গরিমা নষ্ট হচ্ছে দাদা। প্রসেনজিৎ দা কি বলবেন? আরে নির্বাচন কমিশনের গরিমা নষ্ট হচ্ছে সংবিধান না? একটা স্বীকৃত সংস্থা, একটা গণতান্ত্রিক আজকে দেশে বিজেপি এসে সেটাকে তো নষ্ট করে দিয়েছে, সম্মানটাই নষ্ট করে দিয়েছে। আজকে বিজেপি চাইছে যে পশ্চিমবাংলার 1 কোটি মানুষের নামকে তারা যেন তেন প্রকারে ভোটার তালিকা থেকে বাদ করে নির্বাচনে যাওয়ার জন্য। আমরা এখনো বলছি একটা ভোটারের, বৈধ ভোটারের নাম বিজেপি বা নির্বাচন কমিশনের ক্ষমতা নেই নাম বাদ দেওয়া। সেখানে আমরা দেখবো কিভাবে ফাইল চুরি হচ্ছে। আজকে বিভিন্ন 26-এ দেখা যাবে তো।
দেখা যাবে ফাইল কে চুরি করে মুখ্যমন্ত্রী নিচ্ছে, হয় দেখলাম আজকে। না, ল্যাপটপ চুরি করে নিচ্ছে। আর আপনি আমার মমতা দলের ব্যানার্জি কেন সঙ্গে নিবে? সেই রাজ্যে কেন যাবে আইপ্যাকের অফিসে? কৌশল করে যদি আজকে রাত ইডি কেন নির্বাচন করে, যাচ্ছে? তাহলে এরা- নির্বাচনের 3 মাস আগে আজকে নির্বাচন আসলে ইডি সিবিআই ঘুম ভাঙে নাকি? আজকে আজকে যখন পশ্চিমবাংলায় নির্বাচন হবে ইডি সিবিআই মানে সে বেরিয়ে যাবে গরু ব্যাপারীদের মতো। দেখতে পাচ্ছি যে থ্রেড দিয়ে বিরোধীদের কাছ থেকে ওটিপি নিয়ে তারা আজকে তৃণমূলের কর্মীরা নাম তুলে দিচ্ছে। আজকে বাধ্য হচ্ছে আজকে বিজেপি নেতাদের কাছে ফর্ম 7 পেয়েছি তো। আজকে বিজেপি নেতারা ফর্ম 7 ফর্ম গাড়ি সমেত ধরা পড়ছে। দাদা ভাস্কর বাবু একটু পড়াশোনা করে বসবেন। তাহলে আমাদের টিভিতে বসা সরকার আপনাদের পার্টি অফিসে বসে ওই আরএসএস এর গুলি আনার একটা নয়। আপনি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন পড়াশোনা করে যে বলতে হবে। নাই জানতে পারেন। পারে না। তাহলে আমরা ফর্ম 7 কি করে দিচ্ছি? আমাদের নিচে সেই বুথে খোঁজ আছে বা সেই বুথে বিজেপি মানে মানসিকতা সম্পন্ন লোক আছে বলে আমরা ফর্ম 7 জমা করতে ভারতীয় পারছি। জুমলা পার্টি আপনারা সেখানেও ফর্ম 7 জমা করতে ফর্ম পারছেন। কেন? 7টা বাংলা লাগিয়ে ফর্ম তারা 7 নিয়ে কালকে আমরা আলোচনা ভারতবর্ষের করেছি ভাস্কর দা, ফর্ম করতে 7 চাইছে কেন ভারতীয় জমা দিতে জনতা হয়? পার্টি। আজকে আমরা দেখেছি অবৈধ ভোটার, তার জন্য আমরা ফর্ম 7 জমা দিচ্ছি সব জায়গায়। কেন ফর্ম 7টা জমা দিতে হচ্ছে কেন? আজকে আমরা তো চাইবো যে ভারতবর্ষে যে ভোট হোক সেটা কারণ আমি জানতে চাইলাম ফর্ম ভালোভাবে 7টা ভোটটা কেন হোক। জমা দিতে হচ্ছে? আমরা ভোট চুরি করি না তৃণমূলের মতন নাম বাতিল করার জন্য, কারণ আমরা জানি অবৈধ ভোট রেখে দিচ্ছে। আজকে কমিশন BJP রেখে অনেক দিচ্ছে, জায়গায় যুক্ত। তার মানে কমিশনের কাজে আপনারাও খুশি নন? কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে সাথেও খুশি নন? তারা যা নাম রয়েছে মানে আপনারা কমিশনের থেকেও বড়, হাজার হাজার ফর্ম 7 জমা দিতে হচ্ছে নাম বাদ দেওয়ার আমরা জন্য। কমিশনের থেকে আমাদের কাছে কিন্তু proof খাতড়াতে আছে, উদ্ধার আমরা হচ্ছে জানি গাড়ি যে থেকে এরা দাদা। বাংলাদেশি, খাতড়াতে আমরা উদ্ধার হয়েছে। বাংলাদেশি। ফর্ম 7 জমা নিচ্ছে না বলে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ একবারও দেখালেন না, এই যে বিওলো গুলোর এত অমানসিক তাদের উপরে যে প্রেশার পড়ছে সেটা নিয়ে একবারও কমিশনকে গিয়ে বললেন না যে একটু সময় বাড়ানো হোক, এই দাবি করলেন না। কিন্তু মানে বিএলওরা আপনারা ধরেই নিয়েছেন বিএলও মানে তৃণমূল, তাই আমরা বলবো না তাদের তৃণমূলের যা খুশি হয়ে যাক, মানুষ নয় তো তারা বাধ্য হয়ে পদত্যাগ করছে, ইস্তফা দিচ্ছে তারা। বিএলও মানে বিজেপিও হতে পারে, বিএলও মানে কংগ্রেসও হতে পারে। আপনি নিজে বলছেন তো BLO মানে তৃণমূল, CPM হতে BLO মানে পারে। তৃণমূল। প্রত্যেকটা বিএলওরই তার নিজস্ব মতাধিকার আছে। বিএলও মানে মানুষ, এটাকে ভাবুন, তাহলে বুঝতে পারবেন তাদের কোথায় কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। আপনার রাজ্য সভাপতি এক কথা বলছে, আপনি আমরা এক কথা সমস্ত বলছেন। বিএলওদের পাশে আছি আমরা। আর উনি তো দিলীপ বাবুর অনুগামী না, সেই জন্য শ্রমিক বাবুর বক্তব্য কিন্তু তিনি খণ্ডন মানে এই করছেন। যদি প্রসেনজিৎ দার কথা এরকম হয়, যদি আপনারা রাজ্য আপনি সভাপতির কথাও না অভিষেকের শুনেন, অনুগামী, তাহলে আবার আপনি জয় পাওয়ার আশা অভিষেকের কি করে অনুগামী। করছেন এতগুলো গোষ্ঠী নিয়ে, জানি না। আজকে আর সময় নেই, যাই হোক শেষ করতে হবে অনুষ্ঠান। ভাস্কর দা ধন্যবাদ। তাহলে আজকে যখন আমরা ফর্ম 7 জমা দিচ্ছি, তাহলে যখন বিজেপি যখন জয়ের আশাই করতে পারে না, তাহলে আপনারা উনি কেন ভয় দিলীপ বাবুর করছেন? অনুগামী, দেখেই মনে জয়ের হয়। আশা যে কেউ করতে পারে, আপনারাও করুন, শুভেচ্ছা রইলো। আজকের মতো এখানে শেষ করছি অনুষ্ঠান। নারদ যেখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।